সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আমি আজকে ঝাল পুলি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি রান্না করা কয়েক টুকরা মাংস নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাংসটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট করে নিচ্ছি। তো মাংসটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। জিরা ফুটে উঠলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। মরিচ পেঁয়াজগুলো খুব বেশি ভেজে বেরেস্তা করব না, জাস্ট হালকা করে ভেজে শুধু সেদ্ধ করে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সেই মাংসটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আসলে এই পিঠা তৈরি করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, যে যেমনভাবে তৈরি করে সেটাই আর কি। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো হবে গরম মশলার গুঁড়া। তো সবগুলো মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পেঁয়াজগুলো যেমন সিদ্ধ হয়ে এরকম কাঁচা কাঁচা দেখা যায়, ঠিক সেরকমভাবেই রান্না করে নিতে হবে। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই রান্না করতে হবে। তো আমার এই মাংসের পুরটা রেডি হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা অথবা চালের গুঁড়া যে কোনোটা দিয়ে তৈরি করে নেবেন। চালের গুঁড়া তৈরি করে নিলে অবশ্যই এটাকে গরম পানিতে সেদ্ধ করে নেবেন। তো আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করছি, যার কারণে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে ডোটাকে একটা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 10-15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিয়ে আমি ছোট ছোট করে বল আকারে লেচি কেটে নিচ্ছি। তো আমি যেই আন্দাজে পিঠাগুলো তৈরি করব সেই অনুপাতে আমি লেচিগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা লেচি নিয়েছি এবং ছোট করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা বড় করে রুটি বেলে তারপর গ্লাস দিয়ে কেটে কেটে ছোট করে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে যেহেতু লেচিগুলো ছোট ছোট করে নিয়েছি, তাই আমি একটা একটা করে বেলে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো মাঝখানে আমি সেই রান্না করা পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি সাইডগুলো জয়েন দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা যে কোনো ডিজাইন কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে যে কোনো ডিজাইন আপনারা করে দিতে পারবেন। আবার কোনো রকম ডিজাইন না করলেও চলবে। ডিজাইন করলে যে খাওয়ার টেস্টটা বেড়ে যাবে সেরকম কোনো কথা না, জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে এটুকুই। তো পুলি পিঠার যে ভাইরাল ডিজাইনটি সেটাই আমি দিয়ে দিলাম। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই পুলি পিঠা কম বেশি আমরা সবাই বানাতে পারি। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি কিন্তু এখানে মাংসটা আবার রান্না করে তারপর আমি অ্যাড করেছি। চাইলে আপনারা মাংসটা সরাসরি কিন্তু পিঠার মাঝখান দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি আলাদাভাবে একটু রান্না করে নিই, এতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার গরম গরম ঝাল ঝাল এই পুলি পিঠা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই পিঠা শুধুমাত্র শীতকালে খেতে ভালো লাগে তা কিন্তু না, সারাটা বছর ধরে এই পিঠা খাওয়া যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আটা, ময়দা বা চালের গুঁড়া হাতের কাছে যেটাই থাকুক না কেন, যে কোনোটা দিয়েই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা নারকেলের পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন অথবা মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন, দুটো দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।